এ হলো এক পাগল মহিলা যিনি গর্ভবতী। মন্দিরে যা পেতেন তাই খেয়ে তিনি দিন কাটাতেন। একটি দুর্ঘটনায় তার পুরো পরিবার মারা গিয়েছিল। তারপর থেকেই তিনি পাগল হয়ে যান। একদিন তিনি জঙ্গলে প্রসব বেদনায় ছটফট করতে শুরু করেন, কারণ তিনি সন্তান জন্ম দিতে চলেছিলেন। ঠিক তখনই আশেপাশের মানুষ তাকে দেখে একটি ঘরে নিয়ে যান। সেখানেই তার সন্তান জন্ম হয়। শিশুটির নাম রাখা হয় বৈষ্ণবী। পরে সেই শিশুকে ওই মহিলার সাথে মন্দিরে রাখা হয়। সেখানকার দয়ালু পুরোহিত মহিলাকে শিশুটিকে কোলে নিতে বলেন, কিন্তু মহিলাটি কিছুই বুঝতে পারেন না এই শিশুটি কার আর তিনি নিজে কে, এ বিষয়েও তার কোনো বোধ ছিল না। তাই তিনি শিশুটিকে নিতে অস্বীকার করেন এবং সেখান থেকে পালিয়ে যান। মন্দিরের পুরোহিত শিশুটিকে কোলে তুলে নেন এবং মন্দিরের অন্য এক পুরোহিত শিশুটিকে স্তন্যপান করান। এরপর মন্দিরের দুই পুরোহিত মিলেই সেই শিশুটিকে প্রতিপালনের দায়িত্ব নেন। এদিকে যদিও সেই পাগল মহিলা কিছুই বুঝতে পারতেন না, তবুও তার ভেতরের মাতৃত্ব তাকে বারবার সেই শিশুটির দিকে টেনে আনত। কিছুদিন পর যখন ছোট মেয়েটি বড় হয়, তখন সে মন্দিরের সামনে ফুল বিক্রি করে দিন যাপন করতে শুরু করে। একদিন মেয়েটি পুরোহিতের সাথে একটি পাত্রে জল ভরে তার মাকে স্নান করাতে যায়। পুরোহিত সেই মহিলার ওপর জল ছিটিয়ে দেন, ফলে মহিলাটি রেগে গিয়ে পুরোহিতকে মারার জন্য তার পিছু ধাওয়া করেন। এটি দেখে মেয়েটি ভয়ে লুকিয়ে যায়। যখন মেয়েটি নিজে তার পাগল মাকে আদর করে বোঝায়, তখন তার মা শান্ত হন। এরপর সেই মেয়েটি নিজের হাতে তার মাকে স্নান করায়। এরপরে বৈষ্ণবী তার মাকে আদর করে নিজের হাতে খাবার খাওয়ায়। রাতে সে তার মাকে পাখা দিয়ে বাতাস করতে করতে ঘুম পাড়ায়। যখন অনেক রাত হয়ে যায়, তখন বৈষ্ণবীর গভীর ঘুম আসে এবং পাখাটি তার হাত থেকে ফসকে মায়ের ওপর পড়ে যায়। এর কয়েক বছর পর বৈষ্ণবী 20 বছর বয়সী এক সুন্দরী যুবতী হয়ে ওঠে এবং মন্দিরে তার মা ও পুরোহিতের সাথে থাকতে শুরু করে।